ওকে, তো আজকে ক্লাস হচ্ছে কনসেপ্ট অফ ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট। অনেকেই তোমরা এই ক্লাসটা মিস করেছো, সো আমি ভিডিওটা বানাচ্ছি ওই ক্লাসটার জন্য আর কি। তো কনসেপ্ট অফ ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ব্যাপার হচ্ছে আমাদের জার্নালের ক্ষেত্রে ট্রেড ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্ট অনেক সময় আমরা পেয়ে থাকি কোয়েশ্চেনে, ঠিক আছে? তো ট্রেড ডিসকাউন্ট কাকে বলে আর ক্যাশ ডিসকাউন্ট কাকে বলে ডিসকাস করছি, ওকে? So trade discount হচ্ছে trade discount it is usually allowed when goods are purchased in bulk। মানে কি বলছে দেখো, কখনো কখনো হয়ে থাকে কি আমরা লটে মাল কিনে থাকি, অনেক সময় লটে, বা ধরো কখনো কখনো মানে আহ, যার কাছ থেকে কিছু গুডস কিনছি তারা অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকে, কিন্তু সেটা লট বেসিসে, মানে ধরো অনেক বাল্ক কোয়ান্টিটিতে আমরা মেটেরিয়ালটা কিনছি, ঠিক আছে? সেই ক্ষেত্রে তাহলে তাহলে কি হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। মানে সাপোজ ধরো 1000 কিলো বা 1 টন আমি মাল কিনলাম, বা ধরো 5 টন আমি মাল কিনলাম, তার ক্ষেত্রে একটা পার্টিকুলার একটা টেবিল থাকে, সেই টেবিল অনুযায়ী তারা একটা ডিসকাউন্ট প্রোভাইড করে থাকে। যেরকম ফর এক্সাম্পল আমি বলে দিচ্ছি, ফর এক্সাম্পল হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালস, ঠিক আছে? সাপোজ কোনো কোনো ডিলার বা কোনো বায়ার যদি হলদিয়া পেট্রোকেমিক্যালস এর কাছে আসে, সে যদি বলে যে আমার 1 টন বা 5 টন আমার একটা মেটেরিয়াল লাগবে, সেক্ষেত্রে কি করে থাকে এই হলদিয়া পেট্রোকেমিক্যালস একটা ডিসকাউন্ট প্রোভাইড করে থাকে ডিলারদের ক্ষেত্রে, ঠিক আছে? ডিলার বলো বা কোনো বড় সড়ো কোনো পার্টি বলে থাকো, ঠিক আছে? সেক্ষেত্রে তখন ট্রেড ডিসকাউন্টটা অ্যাপ্লাই হয়ে থাকে। লাইক ট্রেড ডিসকাউন্টটা কি হচ্ছে, ইট ইজ ইউজুয়ালি অ্যালাউড when goods are purchased in bulk, it is allowed as a deduction from the invoice and hence not shown in account। এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। নর্মালি কি হয়ে থাকে, ট্রেড ডিসকাউন্ট যখন কেউ পেয়ে থাকে, তখন সেটা কিন্তু অ্যাকাউন্টে কখনো শো করা হয় না, ঠিক আছে? মানে সাপোজ ধরো আমি একটা মাল কিনলাম 1000 কিলো, ঠিক আছে? 1000 কিলো মেটেরিয়াল, সেটা হচ্ছে বলেছে হচ্ছে @ সাপোজ ধরো মনে করো যে 1% ট্রেড ডিসকাউন্ট। হ্যাঁ, এবার হচ্ছে 1000 কিলোর ট্রেড ডিসকাউন্ট করে নেট ফিগারটা যেটা হবে, মানে 1% ট্রেড ডিসকাউন্ট যে যে নেট ফিগারটা আসবে, সেই নেট ফিগারটাই আমরা সেল অথবা পারচেজ হিসাবে আমরা শো করবো, সেল বা পারচেজ হিসাবে আমরা অ্যাকাউন্টসে রেকর্ড করবো। তাহলে দাঁড়াচ্ছে কি, তাহলে সাপোজ ধরো 1000 কিলো, 1000 কিলোর মেন দাম হচ্ছে 1 লাখ, ঠিক আছে? আর 1% ট্রেড ডিসকাউন্ট করে, 1% ট্রেড ডিসকাউন্ট করে নেট ফিগার আসছে হচ্ছে 99,000। এটা হচ্ছে নেট ফিগার। তাহলে আমরা সেল অথবা পারচেজ যখন রেকর্ড করব, তাহলে রেকর্ড কি করবো, সানড্রি ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, সানড্রি ডেটার্স টু সেলস করবো কি, এই 99,000ই আমি শো করবো। আমার এই যে 1000 টাকার যে ট্রেড ডিসকাউন্ট আসছে, এই 1000 টাকার ট্রেড ডিসকাউন্টটা আমরা বুকসে শো করব না, ওকে? আচ্ছা, এবার হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট কখন দেওয়া হয়? নর্মালি কোনো পার্টি যখন কিছু পেমেন্ট করে দেওয়া থাকে, ইট ইজ অ্যালাউড অনলি ওয়েন পেমেন্ট ইজ রিসিভ আর্লিয়ার ইন অর্ডার টু এনকারেজ ফ্রম পেমেন্ট। মানে কি বলছে, যদি কেউ পার্টি কিছু মেটেরিয়াল কিনলো, সাপোজ মনে করো কোনো পার্টি এসে আমার কাছ থেকে মেটেরিয়াল কিনলো, তাকে আমি বললাম দাদা আমি আপনাকে ডিসকাউন্ট দেবো, ঠিক কথাই, কিন্তু ব্যাপার হচ্ছে ডিসকাউন্ট দিতে গেলে আমাকে একটা টাইমের মধ্যে আপনাকে ওই পেমেন্টটা করতে হবে। পেমেন্ট ইন দ্য সেন্স, সাপোজ মনে করো আমি ক্রেডিট সেল করলাম মানে কাউকে ধারে আমি মাল বিক্রি করলাম, সে তো ধারে মাল বিক্রি করলাম, ঠিক কথাই, কিন্তু তাকে যদি আমি ডিসকাউন্ট দিয়ে থাকি, তাকে ডিসকাউন্ট দেবো কখন, যখন দেখবো যে হ্যাঁ 10 তারিখের মধ্যে সে আমাকে পেমেন্ট করে দিচ্ছে, 10 তারিখ বা সাপোজ মনে করো 15 দিনের মধ্যে সে আমাকে পেমেন্ট করে দিল, ঠিক আছে? তার পেমেন্টে কোনো অসুবিধা হলো না, তখন সেক্ষেত্রে আমরা কি করবো, তখন সেক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি, ঠিক আছে? তাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। তাহলে এই ক্যাশ ডিসকাউন্টটাকে কিন্তু আমরা বুক শেষও করি, যেটা আমরা অলওয়েজ ডিসকাউন্ট রিসিভ এবং ডিসকাউন্ট অ্যালাউড হিসাবে যে আমরা আগে থেকে রেকর্ডিং করছিলাম, ডিসকাউন্ট রিসিভ এবং ডিসকাউন্ট অ্যালাউড, যেটা আমরা সেল এবং পারচেজের ক্ষেত্রে দেখে আসছিলাম আগে যে জার্নালগুলো শিখিয়েছিলাম, সেই জার্নালের মধ্যে যে ডিসকাউন্ট রিসিভ এবং ডিসকাউন্ট অ্যালাউড যেটা আসছে, সেটাই হলো আমার ক্যাশ ডিসকাউন্ট। ইজ ইট ক্লিয়ার? তাহলে ক্যাশ ডিসকাউন্ট তাহলে কখন দেওয়া হচ্ছে, ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যদি কোনো পার্টি আমাকে পেমেন্ট করে দেয় একটা পার্টিকুলার টাইমের মধ্যে, একটা টাইম ফ্রেমের মধ্যে, সে আমাকে পুরো তার ডিউটা পুরো ক্লিয়ার করে দিল, ঠিক আছে? তার কোনো ডিউ রইলো না, সে আমাকে জাস্ট পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছে 10-15 দিনের মধ্যে। তাহলে সেক্ষেত্রে কি করে থাকি, সেক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি, তাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট, ওকে? আমরা এর পরে একটা অঙ্ক করছি, সেই অঙ্ক দেখলে মোটামুটি তোমাদের কাছে এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে? দেখো এখানে কি বলছে, এক্সাম্পল 1-এ দেখো, পারচেজ গুডস ফ্রম সঞ্জীব ওয়াট রুপিস 40,000। তাহলে কি হলো, আমি সঞ্জীবের কাছ থেকে ধারে কিছু মেটেরিয়াল কিনলাম, ঠিক আছে? তার দাম হচ্ছে, গ্রস দাম হচ্ছে 40,000। হ্যাঁ, 40,000 গ্রস দাম।
এবং বলেছে কি @10% ট্রেড ডিসকাউন্ট। তাহলে আমি ট্রেড ডিসকাউন্টটা পাচ্ছি। তাহলে ট্রেড ডিসকাউন্ট যদি এটা যদি সেল হয়ে থাকে, সেল যদি 40,000 হয়ে থাকে, তাহলে ট্রেড ডিসকাউন্ট তাহলে কত? ট্রেড ডিসকাউন্ট 10% বলেছে, তাহলে হচ্ছে 4,000। তাহলে নেট ফিগার তাহলে কত? 36,000। তাহলে আমি কি বলেছিলাম? ট্রেড ডিসকাউন্ট আমরা কখনো বুকসে শো করি না, ট্রেড ডিসকাউন্ট আমরা কখনো অ্যাকাউন্টসে রেকর্ড করি না। তাহলে আমি তাহলে কি রেকর্ড করবো? 36,000 রেকর্ড করবো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এরপর বলেছি কি দেখো, অ্যান্ড 5% ক্যাশ ডিসকাউন্ট। তাহলে ক্যাশ ডিসকাউন্ট কত দিও? 5%। তাহলে ক্যাশ ডিসকাউন্ট কখন কার উপরে অ্যালাউড হবে? এই 36,000 উপরে ক্যাশ ডিসকাউন্টটা আমরা অ্যাপ্লাই করে থাকবো। তাহলে 36,000 উপরে 5% ক্যাশ ডিসকাউন্ট তাহলে কত হবে? 36,000 ইন্টু 5% হচ্ছে 1800। তাহলে তাহলে এই পেমেন্টটা ও করে দেবে। তাহলে 36,000 মাইনাস 1800 তাহলে কত আসছে? 36,000 মাইনাস 1800 হচ্ছে 34,200, রাইট? তাহলে 36,000টা হচ্ছে আমার পারচেজ, আর এদিকে হচ্ছে আমার 1800 হচ্ছে আমার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ডিসকাউন্ট রিসিভড। বললাম না ডিসকাউন্ট রিসিভ। তাহলে নেট কত আসছে? 34,200। ইজ ইট ক্লিয়ার? তাহলে 34,200 তাহলে কি হবে? এটা 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 হচ্ছে আমার তাহলে নেট পারচেজ। এবার দেখো এখানে কি বলেছে, পেড অ্যামাউন্ট এট দ্য টাইম অফ পারচেজ ইটসেলফ, মানে পেড অ্যামাউন্ট এট দ্য টাইম অফ পারচেজ ইটসেলফ মানে পুরোপুরি আমি ক্যাশে নিলাম, পুরোপুরি ক্যাশ পেমেন্ট আমি সঙ্গে সঙ্গে করে দিলাম, যখনই পারচেজ করলাম সঙ্গে সঙ্গে ক্যাশ পেমেন্ট করে দিলাম। তাহলে এন্ট্রিটা দেখো কি হবে। এদিকে হচ্ছে দেখো পারচেজ হচ্ছে গ্রস ফিগার 40,000, কারেক্ট, মাইনাস ট্রেড ডিসকাউন্ট হচ্ছে কত? 4,000। তাহলে নেট ফিগার কত? 36,000। এরপরে মাইনাস হচ্ছে আমার ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট কত? না, 5% বলেছে। 5% তাহলে কত? 1800। তাহলে নেট ফিগার 34,200। তাহলে এরপর বলেছে দেখো পুরো পুরো টাকাটাই আমি, এই যে ফিগারটা, এই যে নেট ফিগারটা, এই যে নেট ফিগারটা, এটা পুরোপুরি আমি ক্যাশে পেমেন্ট করে দিয়েছি। তাহলে কি হবে? সানডি ক্রেডিটার্স আসবে এখানে? আসবে না। তাহলে কি আসবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট রিসিভ তাহলে কত টাকা হবে? ডিসকাউন্ট রিসিভ হবে এই 1800 টাকা, কারেক্ট, 1800। আর নেট পেমেন্ট করলাম কত? 34,200। তাহলে পারচেজ তাহলে কত হবে? 36,000। বোঝা গেল জিনিসটা? তাহলে কি হলো, এই ট্রেড ডিসকাউন্টটা আমরা রেকর্ডই করলাম না। আমি আগেও ডিসকাস করেছি, ট্রেড ডিসকাউন্টটা আমরা রেকর্ড করি না, অনলি ফর ক্যাশ ডিসকাউন্ট ইজ রেকর্ডেড। এবার বোঝা গেল, ক্যাশ ডিসকাউন্টটা এখানে কিন্তু রেকর্ড করলাম। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? আচ্ছা, নেক্সট হচ্ছে, নেক্সট দেখো কি বলেছে, পারচেজ গুডস ফ্রম বিজয় 40,000, মানে বিজয়ের কাছ থেকে মেটেরিয়াল কিনলাম 40,000 এর ক্রেডিটে, ঠিক আছে। টোটাল গ্রস দাম হচ্ছে 40,000, ওকে। আচ্ছা, ট্রেড ডিসকাউন্ট কত? 10% ট্রেড ডিসকাউন্ট। এবার বলেছে কি 5% ক্যাশ ডিসকাউন্ট। তাহলে 5% তাহলে ক্যাশ ডিসকাউন্ট সিমিলারলি ভাবে আমরা করবো। আবার দেখো এখানে পরে কি বলেছে, হাফ অফ দ্য অ্যামাউন্ট পেড অ্যাট দ্য টাইম অফ পারচেজ, মানে নেট যে ফিগারটা, এই যে নেট ফিগারটা, এই নেট ফিগারটা আমি হাফ কি করেছি, হাফ করেছি কি ক্যাশে পেমেন্ট করেছি, আর হাফ কি করেছি, ধারে করে দিয়েছি। হাফ আমি ধারে করে দিলাম, বোঝা যাচ্ছে? তাহলে হাফ ক্যাশে পেমেন্ট করলাম, তাহলে ক্যাশ আসবে। আর যেটা হাফ যেটা ধারে করলাম সেটা তাহলে কি হবে? সানডি ক্রেডিটার্স, কারেক্ট। তাহলে দেখো এখানে কি হচ্ছে, অঙ্কটা প্রায় সেমই আছে, আমি একটু মডিফাই করছি। 10% ট্রেড ডিসকাউন্ট, 5% ক্যাশ ডিসকাউন্ট, ওকে। আচ্ছা, এর বলেছে হাফ হচ্ছে ক্যাশ। তাহলে 34,200 হাফ কত? 34,200 ডিভাইড বাই 2 হচ্ছে 17,100। তাহলে 17,100 ক্যাশ দিয়ে বেরোবে।
আর হচ্ছে হাফ হচ্ছে আমার কি, হাফ হচ্ছে ক্রেডিট। তাহলে 17,100 হচ্ছে আমার সানভি ক্রেডিটার্স। ক্লিয়ার? তাহলে কি হবে এন্ট্রি? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, টু হবে কি, টু হবে ডিসকাউন্ট কি, ডিসকাউন্ট রিসিভড। নেক্সট কি হবে, টু হবে সানভি ক্রেডিটার্স। কেন না, আমি হাফ দাম কি করেছিলাম, হাফ দাম আমি ধারে নিয়েছি। ওকে, তাহলে ধারে নিলে তাহলে কি হবে, সানভি ক্রেডিটার্স, সানভি ক্রেডিটার্স জায়গায় আমি সানভি ক্রেডিটার্স এখানে লিখবো না, এখানে কি নাম লিখবো, এখানে নাম লিখবো হচ্ছে বিজয় অ্যাকাউন্ট, বিজয় অ্যাকাউন্ট। নেক্সট কি লিখবো, নেক্সট হচ্ছে আমার ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, তাহলে নেক্সট তাহলে ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে পারচেজ তাহলে কত হবে, পারচেজ হচ্ছে আমার 36,000, 36,000, ডিসকাউন্ট রিসিভ কত এখানে 1800, ডিসকাউন্ট রিসিভ 1800। তাহলে ভিজা তাহলে কত আসবে, 17,100, আর এদিকে 17,100। ডেবিট ক্রেডিট দেখো মিলে গেল। ইজ ইট ক্লিয়ার? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? কিছুই না, ক্যাশ ডিসকাউন্ট যেটা আগে আমি করেছিলাম, যেটা ডিসকাউন্ট অ্যালাউড এবং ডিসকাউন্ট রিসিভ যে আগে ক্লাসগুলোতে আমি ডিসকাস করেছিলাম জার্নালের ক্ষেত্রে, সেটাই হচ্ছে আমার ক্যাশ ডিসকাউন্ট। ইজ ইট ক্লিয়ার? ক্যাশ ডিসকাউন্ট কখন দেওয়া হয়, যখন কেউ পার্টি আমাকে প্রম্পট পেমেন্ট মানে আর্লিয়ার কিছু পেমেন্ট করে দিচ্ছে টাইমের মধ্যে। সে সাপোজ ধরো আমি বললাম যে ধরো 10 দিনের বেশি ধার আমি দিতে পারবো না, মানে কি 10 দিনের 10 দিনের আমি ধার আপনাকে দিলাম, 10 দিনের জন্য আপনাকে মেটেরিয়ালটা দিচ্ছি, কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। হ্যাঁ, সেই যদি 10 দিনের মধ্যে যদি পেমেন্টটা করতে পারে, ঠিক আছে, 10 দিনের মধ্যে যদি পেমেন্টটা করতে পারে তাহলে কি হবে, তাহলে আমি তাকে ডিসকাউন্টটা দেবো। এবং সে আমি দেখলাম যে হ্যাঁ 10 দিনের মধ্যে সে আমাকে পেমেন্ট করতে পারছে না, সেক্ষেত্রে তাহলে কি হবে, সেক্ষেত্রে তাহলে ডিসকাউন্ট পাবে না। সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, সোল্ড গুডস টু অনিল। এটা হচ্ছে এতগুলো আমি পারচেস করলাম, এরপর হচ্ছে আমি সেলে আসছি, ঠিক আছে, সেলের ক্ষেত্রে তাই সেম সেম জিনিস। কি বলেছে দেখো, সোল্ড গুডস টু অনিল মানে ক্রেডিট সেল করলাম ফর 20,000, 20,000 হচ্ছে আমার গ্রস গ্রস ফিগার। অ্যালাউড ইন 10% ট্রেড ডিসকাউন্ট, খুব ভালো কথা। তাহলে 2,000 হচ্ছে আমার ট্রেড ডিসকাউন্ট। আচ্ছা নেক্সট কি বলেছে, 10% ক্যাশ ডিসকাউন্ট। ওকে, তাহলে 10%, তাহলে গ্রস মানে নেট ফিগারের উপর 10% মানে হচ্ছে 20,000 মাইনাস 2,000 হচ্ছে 18,000, 18,000 উপর 10% ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে আমার 1800। কারেক্ট? আচ্ছা এরপর কি বলেছে দেখো, রিসিভ হাফ অফ দ্য অ্যামাউন্ট বাই ক্যাশ অ্যান্ড ব্যালেন্স হাফ বাই চেক উইদিন স্পেসিফাইড টাইম। তাহলে কি বলেছে, পুরো টাকাটাই ও টাইমের মধ্যে আমাকে পেমেন্ট করে দিয়েছে। আমি রিসিভ করে নিয়েছি। তাহলে কি হবে, হাফ হচ্ছে ক্যাশে আর হাফ হচ্ছে চেকে। কিছুই না, এখানে কোনো ক্রেডিটে কোনো কোয়েশ্চেনই আসছে না, তাই না? কারণ পুরো টাকাটাই যখন আমি ওকে যখন পুরোটাই পুরোটাই যখন সেল করছি, ও পুরো টাকাটাই কি করলো, পুরো টাকাটাই আমাকে প্রথমে হাফ অ্যামাউন্ট কি করলো, ক্যাশে দিল, পরে হাফ কি দিল, একটা টাইমের মধ্যে আমাকে ক্লিয়ার করে দিল। ঠিক আছে, সেটা চেকের মাধ্যমেও সেই জিনিসটা ক্লিয়ার করে দিল। তাহলে কি হবে এন্ট্রিটা দেখো এখানে, সেল গ্রস ফিগার হচ্ছে 20,000, লেস হচ্ছে ট্রেড ডিসকাউন্ট অ্যাট দ্য রেট 10%, নেট ফিগার 18,000। এটা হলো আমার পুরোপুরি ফুল সেল ভ্যালু। নেক্সট হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, কত বলেছে, 10%, এর উপরে 1800, কত আসছে, 16,200 সামথিং, রাইট? আই থিঙ্ক 16,200। আচ্ছা এটা কি বলেছে, হাফ বলেছে ক্যাশে, হাফ চেকে। তাহলে কি এন্ট্রি হবে, এন্ট্রি হবে হচ্ছে সানভি রেটার, সানভি রেটার কি হচ্ছে, এখানে হচ্ছে অনিল, অনিলকে সেল করেছি, তাহলে অনিল অ্যাকাউন্ট ডেবিট, অনিল অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে, সরি এখানে ডিসকাউন্ট অ্যালাউড আসবে, ডিসকাউন্ট অ্যালাউড, সরি আমি ডেটার্স ভুল বলছি, এখানে ডেটার্স আসবে না। কেন আসবে না, কারণ পুরোটাই ও পেমেন্ট করে দিয়েছে, তাহলে কোনো ধারের কোনো প্রশ্নই নেই। তাহলে হাফ এবং হাফ ক্যাশে এবং হাফ চেকে। তাহলে কি এন্ট্রি হবে, তাহলে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 16,200, 16,200 হাফ হচ্ছে 8,100, 8,100 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট
8,100। আচ্ছা, ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট হচ্ছে 1800। 1800, তাহলে টু সেলস কত? 18,000। ক্লিয়ার হলো জিনিসটা? আমি পার্টি নেম লিখলাম না, কারণ পুরো টাকাটাই ও পেমেন্ট করে দিয়েছে। কোয়েশ্চেনে বলেই দিয়ে আছে রিসিভ হাফ অফ অ্যামাউন্ট বাই ক্যাশ অ্যান্ড ব্যালেন্স হাফ বাই চেক। তাহলে এখানে পার্টির নাম কোনো আসবেই না, তাই না? তাহলে এখানে আসবে কি? ক্যাশ, ব্যাংক, ডেটার্সে কোনো প্রশ্নই নেই। ক্লিয়ার? আর ডিসকাউন্ট অ্যালাউড, এই যে ডিসকাউন্ট, এই যে 1800 ক্যাশ ডিসকাউন্ট, এটাই হচ্ছে আমার ডিসকাউন্ট অ্যালাউড। পার্চেজের ক্ষেত্রে এটা হয়ে যাবে ডিসকাউন্ট রিসিভ, সেলের ক্ষেত্রে হয়ে যাবে এটা ডিসকাউন্ট অ্যালাউড। ইজি ক্লিয়ার? আর পুরো টাকাটা এটা হচ্ছে সেলে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো। Sold goods to Ajay for rupees 50,000, 5% cash discount and 10% trade discount. Half of the amount received by check within specified time. তাহলে এটাও সিম্পল সেম জিনিস। কি হবে? সেলস হচ্ছে 50,000, লেস হচ্ছে ট্রেড ডিসকাউন্ট 5%। 5% ট্রেড ডিসকাউন্ট মানে 2,500, তাই তো? দেখে নিই একবার, 50,000 ইন্টু 5%, 2,500 মাইনাস করলে হচ্ছে 47,500 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট কত? 10%, তাহলে হচ্ছে 4750। 47,500 মাইনাস 4750, 42,750। সিম্পলি তাহলে কি হবে? এখানে দেখো একটু আলাদা আছে, হাফ অফ দ্য অ্যামাউন্ট রিসিভ বাই চেক উইদিন স্পেসিফাইড টাইম। তাহলে হাফ ব্যালেন্স হাফে তাহলে কি হবে? ব্যালেন্স হাফ ক্রেডিট হয়ে যাবে। হাফ হচ্ছে চেকে বা ব্যাংকে, আর হাফ ধারে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আজয় অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। সেলস কত? 47,500, ডিসকাউন্ট অ্যালাউড কত? 4750, 42,750 হাফ, 21375, 21375, 21375। ক্লিয়ার? কারোর কোনো সমস্যা এত অব্দি? ঠিক আছে না? আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 তে দেখো কি বলেছে। পারচেজ ফ্রম কামাল ব্যানার্জি, ক্যাটালগ প্রাইস হচ্ছে 70 পার পেন। ঠিক আছে, 70 পার পেন। আচ্ছা, কতগুলো পেন আছে না? 1000 পেন, 1000 পিসেস ওয়ার পারচেজ অ্যান্ড অ্যামাউন্ট ওয়াজ পেড ইমিডিয়েটলি। তাহলে 1000 ইন্টু 70 মানে হচ্ছে 70,000 গ্রস ফিগার। ট্রেড ডিসকাউন্ট কত বলেছে না? 10%। অ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট কত বলেছে না? 5%। তাহলে সিম্পলি তাহলে কি করবো এখানে? পারচেজ গ্রস 70,000 লেস ট্রেড ডিসকাউন্ট এট দ্য রেট 10% হচ্ছে 7,000, মানে হচ্ছে কত? 63,000 লেস ক্যাশ ডিসকাউন্ট কত? 5%। তাহলে 63,000 এর উপরে 5%, 3150 নেট, 59,850, 59,850। এবার দেখো কত বলেছে। আর ধারে নিয়ে এসে না পেমেন্ট করে দিয়েছে পুরোটা। দ্য অ্যামাউন্ট ওয়াজ পেড ইমিডিয়েটলি, দেখতে পাচ্ছ? দ্য অ্যামাউন্ট ওয়াজ পেড ইমিডিয়েটলি, তাহলে এই ফুল অ্যামাউন্টটা ও পেমেন্ট করে দিয়েছে। তাহলে কি করব? এখানে করব কি? পারচেজ লিখবো। পারচেজ
পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট টু ডিসকাউন্ট রিসিভড। পারচেজ তাহলে কত লিখবো? 63,000। এদিকে কত লিখবো? 3150। আর এদিকে কত লিখবো? 59,850। ক্লিয়ার? কোনো সমস্যা হচ্ছে না আশা করি। শুধু জাস্ট দেখবি এখানে কি বলতে চাইছে কোয়েশ্চেনে। দ্য অ্যামাউন্ট ওয়াজ পেড ইমিডিয়েটলি, না কখন অ্যামাউন্ট পেমেন্ট, কখন পেমেন্ট করছে, আর সেই দিনকে পেমেন্ট করছে না পরে পেমেন্ট করছে, কত দিনের মধ্যে পেমেন্ট করছে, সেই সব জিনিসগুলো একটু দেখবার আছে, আর কিছুই না। এটা দেখলেই মোটামুটি বুঝতে পারবে যে ডিসকাউন্ট দিয়ে তাহলে কতটা নেট পেমেন্ট ওকে করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা এটা গেল পারচেজ, নেক্সট এটা সেলের উপরে। তাহলে কি হবে? নেক্সট হচ্ছে টু সোল্ড গুডস টু সেন্ড গুডটা অ্যাজ ফলোজ। ক্যাটালগ প্রাইস হচ্ছে 70, আর টোটাল পিস কত? 500 পিস। তাহলে 70 ইন্টু 500, এটা হচ্ছে আমার গ্রস, মানে হচ্ছে 35,000, ইজন্ট ইট? 35,000 হচ্ছে আমার গ্রস ফিগার। তাহলে হচ্ছে সেলস গ্রস কত? 35,000, তাই না? লেস হচ্ছে ট্রেড ডিসকাউন্ট কত? 5%। নেট করে লেস হচ্ছে আমার ক্যাশ ডিসকাউন্টও 5%। তাহলে 35,000 ওপর 5% হচ্ছে আমার 1750। নেট করলে 33,250। 33,250 উপরে 5% মারলে 1663। 1663। তাহলে 33,250 মাইনাস 1663 হচ্ছে 31,587। এবার দেখো কি বলেছে। 500 pieces were sold and payment was received immediately। তাহলে কি হলো? সঙ্গে সঙ্গে পেমেন্ট দিয়ে দিয়েছে। তাহলে কি লিখবো? যেহেতু এটা সেল হয়েছে তাহলে কি হবে এন্ট্রি? তাহলে এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশের জায়গায় তোমরা ব্যাংকে লিখতে পারো, ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট ডেবিট, সরি ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? টু সেলস অ্যাকাউন্ট। কত হবে ক্যাশ অ্যাকাউন্ট? ক্যাশ অ্যাকাউন্টে কত? 31,587। এদিকে কত? 1663। এদিকে কত? 33,250। সিম্পল, খুবই ইজি জিনিস, কোনো ব্যাপার না। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বলেছে দেখো। সোল্ড 300 পিসেস টু দত্তগুপ্ত অন দ্য ফলোইং টার্মস। ক্যাটালগ প্রাইস কত? 70। 70, 70 টাকা করে পার পেন। আর এদিকে 300টা পেন আছে। তাহলে হচ্ছে নোট গ্রস ফিগার 21,000। পে ডিসকাউন্ট কত? 5%। ক্যাশ ডিসকাউন্ট কত? 5%। ইফ পেমেন্ট ইজ মেড উইদিন 7 days অফ সেল। বাট এখানে দেখো পেমেন্টটা কবে করছে, রিসিভ কবে করছে? দত্ত দত্তগুপ্ত মেড পেমেন্ট আফটার 21 days। তাহলে তাহলে কি ক্যাশ ডিসকাউন্ট পাবে? কি মনে হয়? পাবে না, তাই না? তাহলে এন্ট্রি তাহলে কি হবে? সেলস হচ্ছে আমার গ্রস কত? গ্রস 21,000 লেস ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট কত? 5%। তাহলে 21,000 উপর 5%, 1050। নেট 19,950। 19,950। তাহলে নো ক্যাশ ডিসকাউন্ট। তাহলে এন্ট্রি তাহলে কি হবে? সোল্ড টু দত্তগুপ্ত। আচ্ছা, যেহেতু এখানে পেমেন্ট করে দিয়েছে 21 দিনের মাথায়, তাহলে আমি কি লিখবো এন্ট্রি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 19,950 টু সেলস। অথবা তোমরা এটাকে ভেঙেও লিখতে পারো, কোনো প্রবলেম হবে না, বলে দিচ্ছি সেটা।
ভেঙে লিখলে তাহলে কি করবে? প্রথমে লিখবে হচ্ছে দত্তগুপ্ত অ্যাকাউন্ট ডেবিট টু সেলস কত? 19,950, 19,950। এটা এন্ট্রিটা কখন হবে? যখন যখন সে সেল করছে। এবার যখন দত্তগুপ্ত আমাকে পেমেন্ট করতে আসছে, অন রিসিপ্ট, রিসিপ্ট হলে কি এন্ট্রি করবো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু দত্তগুপ্ত 19,950, 19,950। এটা কিছুই না, আমি জাস্ট এইগুলোকে আমি ব্রেক করলাম, ঠিক আছে? দেখো এদিকে, এদিকে দেখো, দত্তগুপ্ত আর দত্তগুপ্ত কেটে গেল, ডেবিট, এদিকে ক্রেডিট। কেননা এটা পেমেন্ট করছে, দত্তগুপ্ত এসে আমাকে পেমেন্ট করে দিয়ে গেল, যে মেটেরিয়ালটা আমি ওকে পাঠিয়েছিলাম, সেল করেছিলাম, সেই সেলের এগেনস্ট পেমেন্ট আমাকে করছে। তাহলে কি করবো? তাহলে এন্ট্রিটা কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কারণ ক্যাশ আসছে টু দত্তগুপ্ত অ্যাকাউন্ট, তাই না? তাহলে এটা এই দুটো এন্ট্রিকে মার্চ করলে, দেখো এই দুটো এন্ট্রিকে মার্চ করলে এই এন্ট্রিটাই আসবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এই যে ক্যাশ ডেবিট টু সেলস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, রঞ্জন মল্লিক হু ওড 10,000 সেটেলড হিজ অ্যাকাউন্ট বাই পেইং 9,900। কি বলতে চাইছে? অনেকেই তোমরা এই জায়গাটা কনফিউজ করেছো, ল্যাঙ্গুয়েজটা খুবই ইজি। বলেছে দেখো, রঞ্জন মল্লিক হু ওড rupees 10,000 সেটেলড হিজ অ্যাকাউন্ট বাই পেইং rupees 9,900। মানে আমি ব্যবসা করছি, ঠিক আছে, রঞ্জন মল্লিক আমার কাছ থেকে কিছু মেটেরিয়াল নিয়েছিল, যেটা দাম হচ্ছে 10,000 টাকা। এই ওর মানে, ও হচ্ছে আমার ক্রেডিটার, ক্রেডিটার মানে কি? ও হচ্ছে আমার পাওনাদার, ঠিক আছে? মানে, সরি, ও হচ্ছে আমার ডেটার। আমি সরি, আমি আমি একটা মিস্টেক করছি। রঞ্জন মল্লিক হু ওড rupees 10,000 সেটেল হিজ অ্যাকাউন্ট বাই পেইং rupees 9,900। ঠিক আছে, ও হচ্ছে কি? ও হচ্ছে আমার ডেটার, ঠিক আছে? ও আমার কাছ থেকে মেটেরিয়াল নিয়ে গেছিল, কত দাম? কত দাম না, ওর দাম হচ্ছে 10,000। তাহলে 10,000, ও কি করছে? ও পেমেন্ট করছে 9,900। তাহলে এই 100 টাকাটা তাহলে কি হবে? 100 টাকাটা কি হবে? 100 টাকাটা আমার ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড কেন? আমাকে কিছু লস দিতে হচ্ছে, 100 টাকা আমার লস, লস যাচ্ছে। ও বলছে না, আমি 100 টাকা দিতে পারবো না। তাহলে এন্ট্রি তাহলে কি হবে? এন্ট্রি তাহলে কি হবে? দেখো এন্ট্রি হবে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু রঞ্জন মল্লিক। ক্যাশ কত? 9,900। এদিকে কত? 10,000। এদিকে কত? 100। কেন? না, ব্যাপার হচ্ছে রঞ্জন মল্লিক আমি ওর কাছ থেকে টাকা পাবো। এখানে বলেছে রঞ্জন মল্লিক হু ওড rupees 10,000। আমি রঞ্জন মল্লিকের কাছ থেকে টাকা পাবো, কত টাকা? না, 10,000 টাকা। কিন্তু ও বলছে কি? ও বলছে দাদা 10,000 টাকা দেবো না, আপনাকে 9,900 টাকা দিচ্ছি, আপনি 100 টাকাটা বাদ দিন। 100 টাকাটা আমার ডিসকাউন্ট অ্যালাউড। তাই ডিসকাউন্ট অ্যালাউড কেন? 100 টাকা আমার লস, তাই আমার ডিসকাউন্ট অ্যালাউড। নেক্সট দেখো, settle Ajay Mittal's account of rupees 15,000 by paying rupees 14,500। মানে কি বলছি? অজয় মিত্তল হচ্ছে কে? আমার সঙ্গী ক্রেডিটার, তাই না? অজয় মিত্তলকে আমাকে পেমেন্ট করতে হবে। ওর ডিউ কত? না, ওর 15,000 টাকা ডিউ। ওকে ওকে আমি 15, ওর কাছ থেকে 15,000 টাকা মেটেরিয়াল নিয়েছিলাম, ঠিক আছে? তাকে আমি পেমেন্ট কত করছি? 14,500। তাহলে 500 টাকাটা তাহলে কি হবে? 500 টাকাটা আমার ডিসকাউন্ট অ্যালাউড, মানে রিসিভ হবে, ডিসকাউন্ট রিসিভ, তাই না? ওকে তো আমি পেমেন্ট করছি। ও আমি ওকে পেমেন্ট করছি, আর আগেরটা কি ছিল? ও আমাকে পেমেন্ট করছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে সেটেল অজয় মিত্তলস অ্যাকাউন্ট rupees 15,000 বাই পেইং rupees 14,500। তাহলে কি হবে? এন্ট্রি হবে এখানে অজয় মিত্তল অ্যাকাউন্ট ডেবিট কত? 14,500। সরি, 14,500 না, এটা হবে 15,000। নেক্সট হচ্ছে ডিসকাউন্ট রিসিভড
500। ক্লিয়ার? তাহলে অজয় মিত্তল যে কিনা তার কত এখন কত ডিউ ছিল, তার ডিউ ছিল হচ্ছে 15,000 টাকা ডিউ ছিল, তাকে পেমেন্ট কত করছি না 14,500 পেমেন্ট করছি। আর 500 টাকাটা কি হলো, 500 টাকাটা আমার ডিসকাউন্ট রিসিভ হয়ে গেল, তাই না? তাহলে এটা হয়ে গেল আমার ইনকাম। ক্লিয়ার? তাহলে ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট এত অব্দি ছিল। ওকে, ঠিক আছে।